নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শীত পড়ে গেল। এই শীতের আমেজ নিয়ে সুন্দরবনের এক গ্রামে বেড়াতে গেছি। গ্রামের নাম গাববেড়ি। যদিও বেড়াতে নয়, রাজনৈতিক কাজেই গেছিলাম, বিজেপির সদস্যকরণের কাজে। ওখানে নৌকা পার হয়ে আমরা মাঠের মধ্য দিয়ে যখন সদস্যতাকরণ করতে করতে এগিয়ে চলি, অপূর্ব দৃশ্য আমাদের চোখে পড়ে। নীল আকাশের নিচে দুই দিকে সোনার রঙের ধান, কোনো ধান কাটা হয়েছে, কোনো ধান এখনো খাড়া হয়ে আছে। তার মধ্যে সাদা বকের ইতিউতি ওড়াউড়ি পরিবেশকে দারুণ সুন্দর করে তুলেছিল। দুই দিকে সোনার বরণ ধানের মধ্য দিয়ে ঢালাই রাস্তায় গিয়ে চলেছে। এখন আমরা সন্দেশখালীর সবাই মিলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সদস্যতা অভিযানের কাজে এগিয়ে চলেছিলাম। চারিদিকে সবুজ মাঠ, পাশেই নদী। পেছনের নদীটার নাম কি প্রদীপ দা? হাতাখালী নদী। দেখছেন, একটা পুকুরের মধ্যে বাচ্চারা প্লাস্টিকের বোতলগুলো এক জায়গা করে জাল দিয়ে বেঁধে ভেলা তৈরি করে ভাসছে। এরপর আবার গ্রামের মিঠো পথ ধরে এগিয়ে চলেছি। লাল শালুকে পুকুর এবং দিঘি ভরা আছে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। সূর্য তার শেষ ছটা সমস্ত পরিবেশকে রক্তিম করে তুলেছে। এই সূর্যের শেষ আলো নদীর জলে পড়ে চারিদিকে এক সোনালি আলোয় এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। এমন সময় নৌকা ধীরে ধীরে নদীর বুকে ভেসে চলেছে। এক অপূর্ব মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। কালকে তো আমরা করবো, একদিন যেদিন আসবে। দূরেই দেখা যাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভের জঙ্গল। চল, রাস্তায় মাঠে চড়তে থাকা ভেড়া এবং ছাগলের দল গৃহমুখী।